লেসন 1-এ আমরা ইংরেজি অ্যালফাবেট শিখছি। আমরা বাংলাদেশে ইংরেজি অ্যালফাবেটগুলো, ইংলিশ লেটারগুলো যেভাবে উচ্চারণ করছি অনেকটাই এক্সাক্ট হচ্ছে না। কিছু কিছু শব্দ ভুলভাবে উচ্চারণ করার কারণে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। এজন্যে আমি লেটারগুলো আজকে উচ্চারণ করছি। আমার সাথে সাথে বলো এবং বারবার শোনো। এই এই এটাকে আমরা সবাই এ বলি, কিন্তু সাউন্ডের নাম হলো এ ই, মিলে এই। এই 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 শেষে একটা শর্ট ই সাউন্ড আছে, ই, এ ই। এই এই বি সি ডি ই এফ 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 বলার সময় আমাদের উপরের দুটো দাঁত নিচের ঠোঁটের পেটের সাথে লাগবে। এফ 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 দুই ঠোঁট মিলাই এফ বলবো না, বরং উপরের ঠোঁট নিচের ঠোঁটে লাগবে না, উপরের দুটো দাঁত নিচের ঠোঁটের সাথে লাগবে। এফ। জি 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 একটি গুরুত্বপূর্ণ লেটার। জি বলার সময় আমাদের জিহ্বাটা উপরে তালুর সাথে লেগে যাবে, জিহ্বাটা উপরে মুখের তালুর সাথে লেগে যাবে। জি জি সাউন্ডটা চেপে হবে। জি 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 নরম হবে না কিন্তু। জি এবং জেই দুটো সাউন্ডই চেপে হবে, নরম হবে না। নরম হলে এটা জেড এর সাথে মিলে যাবে, অর্থ পাল্টে যাবে। তাহলে বলতে হবে জি, যেমন আমরা জি দিয়ে লিখি জিম, জিম, জি ওয়াই এম, জিম। জি জি এইচ 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 আই আই জেই জেই এইটাও কিন্তু জি এর মতো চেপে হবে, জিহ্বাটা উপরে মুখের তালুর সাথে চেপে লেগে যাবে। জেই আমরা বলি জে, কিন্তু শেষে একটা ই সাউন্ড হবে। জেই জেই জেই। খেই আমরা বলি খে, কিন্তু হবে খেই খেই, শেষে একটা শর্ট ই সাউন্ড হবে। খেই। এল এম এন ও ও আমরা বলি ও, কিন্তু হবে ও। দুটো সাউন্ড এখানে, ডিপথং। ও ও ও। ফি 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 ঠোঁটে একটু চেপে ধরে ছেড়ে দিব। ফি একটু ভারী হবে, সাউন্ডটা মোটা হবে। ফি হবে না কিন্তু আবার। ফি 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 যেমন পেন, পেপার, পেন্সিল, পেন, পেপার, পেন্সিল। কিউ কিউ আর 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 এস টি টি ইউ ইউ ভি। এগেইন উপরের দুটো দাঁত নিচের ঠোঁট। ভি ভি। ডাব্লিউ 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 আমরা বলি ডাব্লিউ, কিন্তু উচ্চারণ হবে এটা, সাউন্ডের নাম হলো ডাব্লিউ। ডাব্লিউ ডাব্লিউ। এক্স এক্স ওয়াই ওয়াই জেড। এই জেডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাউন্ড। আমরা এই জেডটাকে অধিকাংশ মানুষই ভুলভাবে উচ্চারণ করি। জেডটাকে আমরা জেই এবং জি এর মতো চেপে উচ্চারণ করি। সে কারণে এই শব্দে, এই লেটার দিয়ে আমরা শব্দ বললে শব্দের অর্থ পাল্টে যায়, কারণ আমরা হার্ড করে উচ্চারণ করি, জি এবং জে এর মতো উচ্চারণ করি। মূলত জেড এর উচ্চারণ হবে সফট, জেড জেড। জিহ্বার মধ্যখান কোথাও লাগবে না, উপরে তালুর সাথে লাগবে না, জিহ্বাটা নিচু থাকবে, সামনের অংশটা সামনের দাঁতের দিকে যাবে। জেড জেড জেড। এই জেড দিয়ে আমরা বেশ কমন কিছু শব্দ ব্যবহার করি, যেমন চিড়িয়াখানা ইংরেজি জু, জু সফট জু, কিন্তু আমরা হার্ড করে বলি জু হয়ে যায়। আমরা বলি জু,
যার অর্থ হয়ে যায় ইহুদি, চিড়িয়াখানা হয় না। মূলত সাউন্ডটা হলো সফট, জেড, জু। জু আরবি জাল এবং জয়ের মতো সফট মাখরাজ, জু। আবার জিরো বলতে গিয়ে আমরা বলি জিরো, জিব্বাটা উপরে তালুর সাথে লাগিয়ে দেই, জিরো বলি। এটা ভুল উচ্চারণ। উচ্চারণ হবে জিরো, সফট। জিব্বাটা নিচের দিকে থাকবে, জিব্বার মাথাটা সামনে যাবে। জিরো, জিরো, জেড, জিরো, জু। এরপরে এটি দিয়ে আমরা বলি জেব্রা, জেব্রা। আমরা ভুল করে বলি জেব্রা, জিব্বাটা চেপে দিয়ে জেব্রা বলি। কিন্তু জেব্রা বললে যেই অথবা জি উচ্চারণ হয়, জেড উচ্চারণ হয় না। জেড উচ্চারণ করার জন্য বলতে হবে জেব্রা, জেব্রা, জেব্রা। তাহলে জেড দিয়ে কয়েকটা শব্দ আবার বলছি। জু, জিরো, জেব্রা, সফট, জু। এটাকে চেপে জু এর মতো, যেই বা জি এর মতো বলা যাবে না। তাহলে যেই, জি এবং জেড, এই তিনটা সাউন্ডের মধ্যে আমাদের পার্থক্য করতে হবে। যেই, জি চেপে, আর জেড সফট, নরম করে। আরো একবার সবগুলো লেটার পড়ে দিচ্ছি। এই, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। ভিডিওটা বারবার দেখলে লেটারগুলো ঠিক হয়ে যাবে। এবং আমরা যদি লেটারগুলো সঠিক না করি, আমরা যদি প্রচলিত ধারায় যেভাবে আমাদের দেশে চলছে সেভাবে উচ্চারণ করতে থাকি, তাহলে আমরা বিভিন্ন স্মার্ট জায়গায় গিয়ে, এডুকেটেড এরিয়ায় গিয়ে আমরা লজ্জা পাবো, কারণ আমাদের উচ্চারণ ভুল হবে, অর্থ পাল্টে যাবে। ধন্যবাদ সকলকে।